রাস্তার টাকা, ব্রিজের টাকা, আপনার দল ক্ষমতায় আর আপনি এই সুবিধা নিয়ে সরকারি টাকা নিজের পকেটে ঢুকাইছেন। সরকারি টাকা মানে কার টাকা? এগুলো মানুষের টাকা, রিক্সাওয়ালার টাকা, অটোওয়ালার টাকা, আপনার টাকা, আমাদের অমুসলিম ভাইদের টাকা, নাস্তিক ভাইদের টাকা, মুসলিম ভাইদের টাকা। মানে সরকারি টাকা মানেই তো জনগণের টাকা নাকি? এই আপনার সরকার ক্ষমতায়, এই জন্য আপনি কী করছেন? কৌশলে ওই টাকা ইটসোলিং করবেন, ব্রিজ করবেন, রাস্তা পাকা করবেন, তারপর পিচ করবেন, হ্যাঁ, বিভিন্নভাবে আপনি কৌশলে আপনার নিজের পকেটে ঢুকাইছেন। এটা হচ্ছে বান্দার হক। আর বান্দার হক আল্লাহ কোনোদিন ক্ষমা করেন না। এখন বান্দার হক যারা নিজের পকেটে ঢুকায় তারা জাহান্নামের আগুনে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনো ক্ষমা নাই। একমাত্র জাহান্নামের আগুনেই তাদেরকে পরিষ্কার করতে পারে। এটা কতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে এর নির্দিষ্ট কোনো সীমা নাই। লক্ষ লক্ষ কোটি কোটি বছর একটা ন্যূনতম পাপের শাস্তি। আর আপনি দুনিয়ার কতদিন বাঁচবেন? আপনি যদি এখন মারা যান, আপনাকে কি মনে রাখবে? আগামী 50 বছর 100 বছর পর আপনি কি আপনার বড় দাদার কথা কি আপনার মনে আছে? 200 বছর আগে আপনার এই জন্মের আপনার বংশের মধ্যে কে ছিল এটা কি আপনার মনে আছে? তা আফটার 200 ইয়ার্স আপনাকে কেউ মনে রাখবে? তাহলে কার জন্য এগুলা করতেছেন? জনগণের টাকা পকেটে ঢুকাইতেছেন, মানে এত ক্ষমা নাই। বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না, এক কথা শেষ। এটাই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কথা, এটাই বাস্তব কথা। আর আপনি যে মানুষের টাকাগুলা পকেটে ঢুকাইতেছেন, হ্যাঁ, ওইটা তো আল্লাহ ক্ষমা করবেন না। এখন ক্ষমাটা কার কাছে চাইতে হবে? মানুষের কাছে। ধরেন আমি জুনাইদ আপনারা ক্ষমা করে দিলাম, ঠিক আছে, আরেকজন রিক্সা চালক বাইকে আপনাকে ক্ষমা করবে? বুঝতে পারছেন বিষয়টা? শয়তানে ভালো করে আপনাদেরকে চাবি দিতেছে আর আপনারা জনগণের টাকা পকেটে ঢুকাইতেছেন। আপনার দল ক্ষমতায়, আপনার আপা ক্ষমতায়, ঠিক আছে, আর আপনি এদিকে ক্ষমতার অপব্যবহার করে ঢুকাইছেন। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যদি হজ করেন, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত আপনি যদি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এই বান্দার হক আপনার জাহান্নামের আগুনে পূর্বার আগ পর্যন্ত আপনি কি হবেন না? ক্ষমা পাইবেন না। বুঝতে পারছেন কথাটা? টুপি লাগাই লেছেন, দাড়ি লাগাই লেছেন, আরে মেয়া কিসের দাড়ি আর কিসের টুপি? কিসের নামাজ পড়েন আপনি? কিসের হজ করেন? বান্দার হক মাইরা দিচ্ছেন জান্না শূন্যা। না জান্না হইলে একটা কথা ছিল, না জান্না হইলে এটা ভুল, আর জান্না যা জেনে শুনে করলে এটা হচ্ছে অপরাধ। ভুলের ক্ষমা আছে, বুঝছেন? মাফ চাইলে ওইটা ক্ষমা করা যায়। যারা অপরাধ করে তাদের শাস্তি পেতে হয়। বুঝতে পারছেন? অতএব বান্দার হক যে পকেটে ঢুকাইছেন, জীবন থাকতে এগুলা মানুষের কাছে চাইয়া মুক্তি নেন। আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন মুক্তি পাবেন কিনা। এছাড়া আল্লাহর কসম, জাহান্নামের আগুন ছাড়া এর কোনো মুক্তি নাই। ডাইরেক্ট মরে গেছেন গা, জান্নাতে যাবেন গা, এত সুজানা ভাই? বান্দার হক মাইরা কোশ্চিন কালে সম্ভব না।